আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৪ঠা বৈশাখ, ২৮শে শাওয়াল, ১৭ এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। নওগাঁ জেলার মান্দা উপজেলায় নারী উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। গতকাল উপজেলার ভারসো ইউনিয়নের আইওর পাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেম মাসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। প্রধান অতিথির বক্তব্যে আক্তার জাহান সাথী বলেন, নারীরা আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্ব সব ক্ষেত্রেই তারা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ নারীর জন্য কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ, ফ্যামিলি কার্ড সহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি নারীদের স্বাবলম্বী করে তুলছে। তিনি আরও বলেন, একটি উন্নত বাংলাদেশ গড়তে নারীর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। মাদক, বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে নারীদের এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী সচেতনতা, কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। বগুড়ার ধুনট উপজেলায় একটি ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিষ্ঠানের উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে গতি আনতে পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা। গতকাল উপজেলার ড্রিম টার্চ ফ্যাশন হাউসে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। বিসিক সূত্র জানায়, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মোহাম্মদ রাকিবুল হাসান বিসিকের প্রশিক্ষণপ্রাপ্ত। তার প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৩০০ জন শ্রমিক কাজ করছেন। মূলত রপ্তানিমুখী টুপি উৎপাদন করে থাকে এই কারখানা। প্রতিষ্ঠানটির জন্য ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সুপারিশ প্রদানের লক্ষ্যে এই পরিদর্শন করা হয়। পরিদর্শনে নেতৃত্ব দেন বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান। নওগাঁ সাপাহারে চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার গুরুত্ব ও শিক্ষা খাতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান এবং নারীদের শিক্ষার প্রসারে মহিলা কলেজ সরকারি করার উদ্যোগের কথাও উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এদিকে নাটোরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালে জুনিয়র বৃত্তি এবং শিক্ষার্থীদের সংবর্ধনা, এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব। অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। পাশাপাশি খেলাধুলা সহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখে মানসিক উৎকর্ষতা সাধন করতে হবে। তবেই প্রাতিষ্ঠানিক শিক্ষা ফলপ্রসূ হবে। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শোভন কুমার গোস্বামী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় অংশীজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, স্বাস্থ্য, সমাজকর্মী, যুব প্রতিনিধি এবং শিশু কিশোরেরা অংশগ্রহণ করেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মণ্ডল। সভায় অংশগ্রহণকারীরা বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতামুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং চাঁপাইনবাবগঞ্জকে বাল্যবিয়ে মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
সিরাজগঞ্জের কাজীপুরে বাড়ছে পাট আবাদ। এবারও ব্যাপক হারে সোনালী আঁশ খ্যাত এই ফসলটির চাষাবাদ করছে কৃষকরা। চলতি মৌসুমে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ৮,৩০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। ইতোমধ্যে প্রায় ৬,০৭০ হেক্টর জমিতে পাট বীজ রোপণ করা হয়েছে। কৃষকেরা এখন পাট আবাদের জন্য জমি প্রস্তুত, পাট বীজ রোপণ, পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে। ভালো ফলনের আশায় অধিকাংশ জমিতে স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বীজ রোপণ করা হচ্ছে। এর মধ্যে চলন বিলে কৃষকেরা অধিকাংশ জমিতে রবি পাট ১, জেআরও ৫২৪, তোষা ও মেস্তা পাটের বীজই বেশি আবাদ করছেন। কাজীপুর উপজেলা কৃষি অফিস জানায়, লাভজনক হওয়ায় পাট আবাদ বৃদ্ধি পাচ্ছে। ভালো ফলন নিশ্চিত করতে জাত নির্বাচন সহ নানা সহযোগিতা দেয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪১ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ২৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।